অপারেশন ডেভিল হান্ট। প্রথম দিনে গাজীপুর থেকে আটক আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গাজীপুর সহ সারা দেশে চলছে অপারেশন ডেভিল হ্যান্ড। এদিকে এর অংশ হিসেবে এখন পর্যন্ত আওয়ামী লীগের ৫ থানা থেকে ৪০ নেতাকর্মীকে আটকের কথা জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ জিএমবি। এদিকে গত শুক্রবার রাতে গাজীপুরের পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আ.খ.ম. মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ঘোষণা দেয় অপারেশন ডেভিল হ্যান্ড অভিযানের। এরপর রাত থেকে সাঁড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয়েছে। এদিকে গাজীপুর জেলা প্রশাসকের অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল সহ সড়কের বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি চালান বাংলাদেশ সেনাবাহিনী। এদিকে আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীকে আটকের কথা জানিয়েছে গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক। এদিকে গাজীপুরের ধীরেশ্রমের দক্ষিণখানে পতিত স্বৈরাচারের মন্ত্রী আ.খ.ম. মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এই সময় সমন্বয়ক সহ ২৫ থেকে ৩০ জন ছাত্র জনতা মোজাম্মেল হকের বাড়িতে ডেকে নেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এদিকে আহতদের দাবি কৌশলে তাদের বাড়ির ভিতরে প্রবেশ করিয়ে মসজিদের মাইকে ডাকাতি হচ্ছে ঘোষণা দিয়ে হামলা চালানো হয়। মুখে মাস্ক পরে ধারালো অস্ত্র হাতে বেশ কয়েকজনকে মারধর করে পালিয়ে যায় হামলাকারীরা। এদিকে আহত হন অন্তত ২০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাংলাদেশ সেনাবাহিনী। এদিকে আহতদের পাঠানো হয় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর আহত হয়, তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে এই ঘটনার পরে ক্ষোভে ফুঁসছে ছাত্র জনতা। জড়িতদের দ্রুত বিচারের দাবি সড়কের বিভিন্ন বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এদিকে আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করার পাশাপাশি হামলাকারীদের ধরতে আলটিমেটাম দিয়েছেন তারা। এদিকে রাতে বিক্ষোভ কর্মসূচি থেকে ফিরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে অবস্থান করেছিলেন কয়েকজন শিক্ষার্থী। হঠাৎ শহরের জোরপুকুর পাড়ের দিক থেকে আসা একটি মোটরসাইকেল থেকে গুলি চালানো হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মোবাশ্বের হোসেন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে প্রথমে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে আনা হয়েছে। এদিকে ভুক্তভোগীরা বন্ধু জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই গুলি ছুড়েছেন। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তার।